কোরবানিতে ১৫ লাখ টাকার ছাগল ও ১ কোটি টাকার গরু বিক্রি নিয়ে চলছে পরস্পর বিরোধী বক্তব্য। কে এই কোটি টাকার গরু ও ১৫ লাখ টাকার ছাগলের ক্রেতা, তা নিয়ে যখন জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখনই বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। আসলে ছাগলটি কত টাকায় বিক্রি হয়েছিল, কে তার ক্রেতা, নাকি ১৫ লাখ টাকায় ছাগল আর কোটি টাকায় গরু বিক্রির সবকিছুই বানোয়াট? সাদেক এগ্রোর পরিচালক এক ধরনের কথা বলছেন, আর ১৫ লাখ টাকার ছাগল ক্রেতা ইফাত নামক তরুণ বলছেন ভিন্ন কথা। কোটি টাকার গরু ও ১৫ লাখ টাকার ছাগল বিক্রি নিয়ে যখন লঙ্কা কাণ্ড চলছিল, তখন এটিএন বাংলার আলোচিত টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে বেরিয়ে আসে আসল তথ্য। সোশ্যাল মিডিয়াতে পাঞ্জাবের ছাগল, তাই দাম বেশি দাবি করেছিলেন সাদেক এগ্রোর মালিক ইমরান হোসেন। আমাদের দেশের না, না বাহিরের, পাঞ্জাব থেকে চলে এসেছে এখানে। তবে এটিএন বাংলার টকশোতে যখন হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রশ্নে জর্জরিত করছিলেন ইমরান হোসেনকে, তখন তিনি স্বীকার করেন ছাগলটি যশোর থেকে ১০,৩৫,০০০ টাকায় কেনা হয়েছিল। পাঞ্জাব থেকে তিনি ছাগলটি আনেননি, আর আমেরিকা থেকে আমদানিকৃত ব্রাহ্মা জাতের কোটি টাকার গরুটি ৯০ লাখ টাকায় বিক্রি করে ১০ লাখ টাকা বায়না নিয়েছেন বলে দাবি করেন। তবে ক্রেতা হজে থাকায় তার নাম প্রকাশ করেননি। ১৪০০ কেজি গরুর ওজন হলে ১ কোটি টাকা দাম যদি হয়, আপনি বলেছেন গরুটি বিক্রি হয়েছে কিন্তু ক্রেতার নাম আপনি প্রকাশ করেননি। হজের পরে তিনি হজে গেছেন, তারপরে 1 বছর পরে গরুটি ডেলিভারি নিয়ে, মানে এখন নেক্সট ঈদে তিনি ডেলিভারি দিবেন। তো নেটিজানরা কি বলছেন সেটি কিন্তু আমি আপনার সামনে একটু কথা বলতে চাই। বলছেন যে আপনার এই তথ্যটি পুরোপুরি একটা অসত্য তথ্য, এবং আমি একটি জায়গার একটি লাইন পড়ে শোনাই। সাদেক এগ্রোকে বয়কট করুন, কোরবানির শৌখিনতা আর বড়লোকি দেখানোর জিনিস নয়। এবং তিনি বলছেন যে সাদেক এগ্রো প্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তি, তিনি যোগাযোগ মাধ্যমে যে কথা বলেছেন, তিনি কোরবানিকে অপমান করা হয়েছে। তো এই যে ১ কোটি টাকার গরু, আপনি ১ কোটি টাকার দাম কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? ১ কোটি টাকার দাম নির্ধারণ হয়েছে বিকজ অফ ইটস বিউটি, বিকজ অফ ইটস রেয়ারনেস, বিকজ অফ ইটস কোয়ালিটি। এই জায়গায় বেসিকলি আমাদের দেশে আগে কখনো হয়তো বা ১ কোটি টাকা কোনো গরুর দাম চাওয়া হয় নাই, কিংবা ১ কোটি কিংবা ৯০ লাখ টাকা কোনো গরু বিক্রি হয় নাই। বাট আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এইসব জায়গায় কিন্তু এই বছর পাকিস্তানে ১.৫ কোটি রুপি দিয়ে একটা গরু বিক্রি হয়েছে। আসলে এই জায়গায় নাম প্রকাশ করলে সততা প্রমাণ হয়ে যাবে না। আর এই গরুটা যেহেতু আগামী বছর ডেলিভারি যাবে, আগামী বছরের কথা আজকে বললেন কেন? আগামী বছরে বলতে ওনার পারমিশন ছাড়া তো ওনার নাম বলা যাবে না। এর জন্য উনি বলছেন এই বছর ডিসক্লোজ করতে না, এবং আগামী বছর উনি যখন এই গরুটা বাসায় নিয়ে যাবেন, এত বড় একটা জিনিস তো হিডেন থাকবে না, তখন তো অবশ্যই সবাই এটার নাম জানতে পারবে। আপনি যে ছাগলটি বিক্রি করেছেন সেটা কত টাকায় বিক্রি করেছেন? ১২ লক্ষ টাকা। আর সেটা ক্রেতা কে? সেটা একটা ইয়াং একটা ছেলে, ওর বাবার খুব পছন্দ হয়েছে, ও ওই ছাগলটা কিনে ওর বাবাকে গিফট করছে। ১২ লক্ষ কি? কোথায় বাড়ি, কোথায় ঘর? মানে এটা কি ১২ লক্ষ? ওই ছেলে ধানমন্ডি থাকে। আচ্ছা, এটা ওজন কতটুকু হবে? এটা হচ্ছে ১৭৫ কেজি ওজন, ৬২ ইঞ্চি, 5 ফুট 2 ইঞ্চি হাইট। ওই ছাগলটি কি আপনার ফার্মে হয়েছিল নাকি? না, এটা কোথা থেকে এনেছিলেন? না, এটা আমরা যশোর থেকে কিনে আনছিলাম, 2 মাস আগে যশোর থেকে কিনে আনছিলাম। তো এই ১২ লক্ষ টাকাটা ছাগল বিক্রি করলেন এবং কিনলেন, একজন ক্রেতাও পাওয়া গেল। একটা ক্রেতা না, আমরা তো এটা বিক্রি করার পরে আফসোস করতেছি, আরো অনেক ক্রেতা ছিল, আরো বেশি থাকলে আরো বেশি বিক্রি হতো। আচ্ছা, তার মানে আপনি মনে করছেন যে এই যে ১৫ লক্ষ টাকা বা ১২ লক্ষ টাকা ছাগল বিক্রি করা, ১ কোটি টাকা গরু বিক্রি করা, এই ধরনের ক্রেতার কোনো অভাব নাই নাকি? না, অনেক আছে মাশাআল্লাহ। ১৫ লাখ টাকার ছাগল কিনতে চেয়েছিলেন এক যুবক। এই খবরের পরই সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল একটি ছাগল এবং এটিকে কিনতে চাওয়া এক তরুণ, কারণ ছাগলটির দাম ১৫ লাখ। চাউর হয় মুশফিকুর রহমান ইফাত নামের ওই তরুণ নাকি রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে। এরপর থেকেই টক অব দ্য কান্ট্রি এই ছাগল কাণ্ড। সাদেক এগ্রোতে ১ লাখ টাকা বুকিং দিয়ে পরে আর বিটল জাতের ছাগলটি নেয়নি মুশফিকুর রহমান ইফাত। বিষয়টি যাচাই করতে খামারে গিয়ে দেখা গেল ছাগলটি এখনো খামারেই রয়েছে। শুধু কি ১৫ লাখ টাকার ছাগল?
1 কোটি টাকার গরু নিয়েও তোলপাড় নেট দুনিয়া, সেখানেও গলদ। আমেরিকা থেকে আমদানি নিষিদ্ধ প্লেনে করে আনা ব্রাহ্মা জাতের কোটি টাকার গরুটি 90 লাখ টাকা বিক্রি করে 10 লাখ টাকা বায়না নিয়েছেন বলে দাবি। তবে ক্রেতা হজে থাকায় নাম প্রকাশ করেননি সাদেক অ্যাগ্রো, কিন্তু সেই গরুও এখন খামারে। তাহলে আসলে কি বিক্রি হয়েছিল গরুটি? এমন প্রশ্নের উত্তরে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। কিভাবে আনলেন গরুটিকে ভাইয়া? এই গরুগুলা আসছিল প্লেনে করে, এগুলা প্লেনে করেই আসে। কবে এনেছিলেন এই গরুটা আপনি? 2021 সালে। 21 সালে। কিন্তু মিস্টার ইমরান, আমরা যতটুকু জানি যে ব্রাহাম বা আমেরিকান এই গরুগুলো তো বাংলাদেশে আনার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে আনলেন? এগুলা আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, এইরকম কোনো জায়গায় কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গেজেট নাই। আচ্ছা, সরকার এই ব্রিডটাকে একটু নিয়ন্ত্রণ করতে চায়, এটা ডেডিকেটেড ব্রিড তো আমাদের দেশের সরকার আসলে। আপনি যে 2021 আনলেন, কিন্তু 2016 সালের থেকে তো এই গরুগুলো আমদানি নিষিদ্ধ আছে, আপনি কিভাবে আনলেন? না, এই জায়গায় আমাদের কোথাও কোনো প্রজ্ঞাপন কিংবা কোনো গ্যাজেটে লেখা নাই। এদিকে অন্য এক ভিডিওতে দেখা যায় সাদেক অ্যাগ্রোর পরিচালক ইমরান হোসেন নিজেই প্রকাশ করেন 1 কোটি টাকায় বিক্রি করা গরুটি কে কিনেছিলেন তার নাম। বাংলাদেশের ওয়ান এন্ড অনলি আমেরিকান পাকড়া ব্রাহ্মণ, হাই এক্সিলেন্ট সুপার ডুপার, সোল্ড টু আমাদের বিলাভেড শাকের ভাই। শাকের ভাই এইবার পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। সবাই শাকের ভাই হজ কবুল হওয়ার দোয়া করবেন। অল দ্য বেস্ট শাকের ভাই, আল্লাহ আপনার কোরবানি কবুল করুক, আমিন সুম্মা আমিন। 15 লাখ টাকার ছাগল এবং 1 কোটি টাকার গরু এখন খামারে, অথচ নেট দুনিয়ায় ভাইরাল সাদেক অ্যাগ্রোর দাম হাঁকানো ছাগল এবং গরু। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।